আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য রসায়নে কিভাবে তোমরা সবচেয়ে ভালো মার্ক নিশ্চিত করবা, কোন টপিকগুলো পড়বা, যেহেতু সময় খুবই সন্নিকটে, খুব এলোমেলো অবস্থায় আসো, কোনো কিছু গুছানো হয় নাই, কোনো কিছু ভালো মতো প্রস্তুতি নেওয়া নাই। অবাক করা বিষয় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এত সংখ্যক শিক্ষার্থী আবেদন করতেছে, যেটা আসলে চিন্তার বাইরে। আমি এইবারও বলছিলাম যে রেকর্ড সংখ্যক আবেদন করবে এই বছর। যেহেতু রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আবেদন করতেছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, একটু গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। খুব ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি একটু গুছানো থাকে আর যদি একটু কয়েকটা দিন পরিশ্রম করা যায়, তোমার চান্স হবে ইনশাল্লাহ। এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো। শুধু একটু দেখো ভাইয়া কি কি জিনিসগুলা বলি। তো আজকে আমি এখানে 15টা টপিক নিয়ে আসছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কেমিস্ট্রির জন্য। এই 15টা টপিক যদি কেউ যদি ভালো মতো পড়ে ভাইয়া, কেউ যদি এই 15টা টপিককে ভালো মতো গুরুত্ব দেয়, যে যেখানে একদম সুন্দর করে 15টা টপিক গুছানো আছে, যেখানে একদম সুন্দর করে সব কিছু এক জায়গায় আছে, তারপর তুমি এক্সাম দিবা, চ্যাপ্টার এক একটা চ্যাপ্টার শেষ করে এক্সাম দিবা, এমন সুযোগ আছে, ওই জায়গা থেকে এগুলা কি করবা, সুন্দর করে গুছিয়ে নিবা। তো এই 15টা টপিকের মধ্যে কি কি আছে, যেমন ধরো আমি যদি বলি, প্রথম আমাদের কেমিস্ট্রি, এখানে কিন্তু ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 4টা চ্যাপ্টার, মোট 8টা চ্যাপ্টার আমি এখানে 15টা টপিক দিছি। এই 15টা টপিক কেউ ভালো মতো পড়লে তার 20+ মার্ক নিশ্চিত হবে, 21-22 মার্কও চলে আসতে পারে ইনশাল্লাহ। তার মানে এই 15টা টপিককে কি করতে হবে, ভালো মতো প্রায়োরিটি দিতে হবে। তো 15টা টপিক কোনগুলো দেখো, এই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, গুণগত রসায়ন থেকে প্রথম টপিকটা আইসোটোপ, আইসোটোন, আইসোবার গুলা ভালো মতো পড়বা, একদম ভালো মতো পড়বা, তাহলেই হবে, ঠিক আছে। তারপর আসো দেখো কোয়ান্টাম সংখ্যা কি বলতো ভাইয়া, কোয়ান্টাম সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার পরীক্ষা 2টা প্রশ্ন চলে আসতে পারে। জাস্ট কোয়ান্টাম সংখ্যাগুলোর একটু সুন্দর করে সব কিছু এক জায়গায় গোছানো আছে, এমন ভাবে পড়ে নিবে, এমন জায়গা থেকে। তারপর তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কটা একটু ভালো মতো পড়বা। দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফল খুবই 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 ইম্পর্টেন্ট। তারপরে এই যে দেখো, এই 4টা টপিক কোথায় পড়ছে, গুণগত রসায়নের মধ্যে পড়ছে। এই 4টা টপিক তুমি যদি ভালো মতো পড়ো, তাহলে কিন্তু তোমার কিন্তু অনেকাংশ কিন্তু কি হয়ে যাবে বলতো ভাইয়া, কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। মানে গুণগত রসায়ন থেকে ধরো যদি 5-6টা প্রশ্ন আসে, এই 4টা টপিক থেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। তারপরে আসো দেখো, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই টপিকগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, এরপর দেখো সংকরায়ন, সংকরায়নটা খুবই ইম্পর্টেন্ট। সংকরায়ন সুন্দর করে সবকিছু গুছিয়ে পড়তে হবে, কারণ এখানের মধ্যে ইলেকট্রন আসক্তি একটা জিনিস মনে রাখলে, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো অটোমেটিক হয়ে যাবে, এগুলো নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপর দেখো সংকরায়নটা খুবই ইম্পর্টেন্ট, সংকরায়নটা একটু গুছিয়ে প্রস্তুতি নিয়ে ফেলবা। সংকরায়নের মধ্যে কি কি আসে বলতো ভাইয়া, বন্ধন কোণটা আসে আর আকৃতিগুলো আসে, এগুলো একটু ভালো করে দেখবা, তাহলেই হবে। ফাজানের নীতিটা খুবই ইম্পর্টেন্ট, ফাজানের নীতিটা একেবারে একেবারে পরীক্ষা আসার মতো একটা টপিক। কারণ ফাজানের নীতি থেকে তোমাকে কি হয়, আমাদের সমযোজী এবং আয়নীকরণ বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কি করতে পারি, আমরা নির্ধারণ করতে পারি। কেপি, কেসি, কেডব্লিউ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এই টপিকগুলো ভালো মতো পড়ো, তাহলেই হবে। এরপর দেখো পিএইচ আর পিওএইচ, পিএইচ আর পিওএইচ এর ম্যাথগুলা। এখন এখানে লাস্ট আতিলিয়ার নীতিটা এক্সট্রা করে একটু পড়ে ফেলবো, আমি লাস্টে লিখে দিব কয়েকটা এক্সট্রা করে টপিক। বাট কেপি, কেসি, কেডব্লিউ থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে, পিএইচ আর পিওএইচ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আরেকটা জিনিস আসছে কি, এখন পিএইচ থেকে কি আসে, রক্তের বাফার, রক্তের পিএইচ এর মান কত, লালার পিএইচ এর মান কত, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসে ভাইয়া। তোমাকে কিন্তু এই টাইপের পরীক্ষা প্রশ্নগুলাই বেশি বেশি দিতে থাকবে, ঠিক আছে। তারপর হলো কি, ভিনেগারটা একটু ভালো মতো পড়বা। ভিনেগারটা কিন্তু কি, গরমুখী রসায়ন থেকে খুবই 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 ইম্পর্টেন্ট, মানে ভিনেগারটা তোমাকে একটু খুব ভালো মতো পড়তে হবে। এরপরে আসো ভাইয়া, আমরা এই যে দেখো, তুমি এই টপিকগুলো কই থেকে পড়বা, কোন জায়গায় পড়াগুলোকে সবচেয়ে সুন্দর করে গুছানো আছে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা আমাদের হ্যান্ড নোট শিক্ষার্থীদেরকে প্রোভাইড করছি, আমরা আমাদের ডিসিউএসে কিন্তু ক্লাস নিচ্ছি সবচেয়ে সুন্দর করে গুছানো ভাবে, এক একটা চ্যাপ্টার ভালো মতো, যেগুলো বড় চ্যাপ্টার একটু বেশি সময় নিয়ে, যেগুলো মিডিয়াম চ্যাপ্টার সেগুলোকে আমরা একটু মিডিয়াম সময় দিয়ে আমরা গুছিয়ে দিচ্ছি। তো এখন অনেকে ভাবতে পারে যে ভাইয়া এত ক্লাস কখন করব, কখন কি হবে। আমরা হ্যান্ড নোট প্রোভাইড করছি ভাইয়া, হ্যান্ড নোটগুলো এত সুন্দর করে গুছানো, কেউ যদি হ্যান্ড নোটটা ভালো মতো পড়ে, হ্যান্ড নোট থেকে এই টপিকগুলো ধরে 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 শেষ করে, তারপর শুধু এক্সামগুলো দেয়, প্র্যাকটিস এক্সাম ওয়েবসাইটে সব সাজানো আছে, প্র্যাকটিস এক্সামগুলো দেয়, সে এমনি ভালো করবে, নির্দিকটা ভালো করবে, সে টপ পজিশনে চলে আসতে পারে, এমন ভাবে সে যদি প্রস্তুতিগুলা নেয়। জাস্ট কি করতে হবে বলতো ভাইয়া, এগুলোকে সুন্দর করে সে একটু গুছিয়ে রাখবে, সে
যখন গুছিয়ে রাখবে তখনই সে ভালো করবে। এর চাইতে সহজ কোনো ওয়ে নাই, জাস্ট হ্যান্ড নোটটা। ভাই আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে যেখানে সূত্র দরকার সূত্রের সাথে ম্যাথ ম্যাথ দিয়েছে, ভার্সিটি আসা ম্যাথ, ডিসিইউ, তারপর হলো যে এইচএসসি, সব সেগমেন্টে কিছু কিছু করে কোশ্চেন রাখছে, যাতে তোমার প্রস্তুতি মোটামুটি সব গুছানো হয়, হ্যান্ড নোটটা পড়ে, যাতে বইয়ের ধারে কাছে এই শেষ সময়টাতে যাওয়া না প্রয়োজন হয়। এইভাবে আমরা গুছিয়েছি। তো ডিসিইউ বেসে কিন্তু আমাদের কিন্তু যেমন এখানে ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, আমরা আবার সেশন নিচ্ছি, গাইডলাইন সেশন, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে সেশন রাখি যাতে তুমি শরীর রেখে থাকো। এই ছাড়াও সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা কিন্তু পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেলের সামনে শুরু করব। এখন যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হচ্ছে, এক্সামগুলো নিচ্ছি, এগুলো যে কয়েকটা ক্লাস হয়েছে এগুলো আবার ফেসবুকের প্রাইভেট গ্রুপ এবং ওয়েবসাইট দুইটা জায়গা আছে। তোমার ক্লাস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার টার্গেট হবে হ্যান্ড নোটটা পড়া, হ্যান্ড নোটটা পড়ে কি করা, এক্সাম দাও। তারপর তুমি সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্টের সময় বারবার রিভিশন দিবে আমাদের সাথে। সাবজেক্ট ফাইনাল যখন শুরু হবে তখন একবার রিভিশন, ফাইনাল মডেল টেস্টের সময় কয়েকবার রিভিশন দিয়ে তুমি তোমার প্রস্তুতিটা গুছাবা। যেমন ধরো পেপার ফাইনালটা শেষ হবে মনে 2-3 তারিখে বা 4 তারিখের মধ্যে, তো ওই 4 তারিখ পর্যন্ত তুমি তোমার নিজের পড়াগুলো সব গুছাবে, হ্যান্ড নোটটা পড়বা আর ইয়াগুলো দিবে। এক একটা দিন হ্যান্ড নোট পড়লে 3-4টা করে চ্যাপ্টার তুমি শেষ করতে পারবা। এরপরে আসো ভাইয়া, তো এখন আমাদের এই ব্যাচটার মতো 149 টাকা দিয়ে ভর্তি চলমান আছে, তুমি ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারবা। না হলে তুমি এই যে 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটা মেসেজ দিলেও তুমি ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, জাস্ট এইটুকু করলে 149 টাকা দিয়ে সব কিছু পাচ্ছ ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমরা সূত্রে পিডিএফ দিয়ে দিছি, মানে সূত্রের মধ্যে এমনকি কেমিস্ট্রির মধ্যে কি কি আছে ওইটাও আমরা যে যা যা ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা রেখে দিছি সূত্রে পিডিএফ এর মধ্যে, মানে সব কিছু এক জায়গায় পাচ্ছ। এবার আসো ভাইয়া, তোমার হলো যে সেকেন্ড পেপার থেকে গ্রাহমের এবং ডাল্টনের সূত্রগুলা, এসিড বৃষ্টি, সিএফসি, এই জিনিসগুলো একটু পড়বা। অর্গানিকের সাজেশনটা একটু ভালো মতো, অর্গানিকের সাজেশন আমি আগে দিয়ে দিছি, ওইখানে প্রায় 8টার মতো টপিক আছে, ওই 8টা টপিক দেখলে অর্গানিক ফুল কমপ্লিট হয়ে যাবে। আরো যদি স্পেসিফিক বলো তাহলে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, সক্রিয়তার ক্রম, SN1, SN2 এর স্থিতিশীলতা, সক্রিয়তার ক্রম, এগুলো একটু দেখবা, তাহলেই হবে। মোলারিটি, পিপিএম, আরটা কি শতকরা, খুবই খুবই ইম্পর্টেন্ট, আরটা হলো মোল। তো আমি মোটামুটি এখানে সব মিলিয়ে ধরো আনুমানিক সব মিলিয়ে 20টার মতো টপিক হবে। এখানে এক্সট্রা করে আমি কয়েকটা জিনিস বলছিলাম কি, এখানের মধ্যে তোমাকে কি করতে হবে বলতো ভাই, এগুলো পাশাপাশি লাশ হাতেলিয়ান নীতিটা একটু দেখবা। ওই দিক থেকে তোমার হলো যে ওই যে বিভবটা, ফ্যারাডের সূত্রগুলো একটু এক্সট্রা করে সময় পেলে দেখবা। তার মানে কি, এখান থেকে এক্সট্রা করে তোমাকে একটু এই জিনিসগুলো দেখলে ভালো হবে। লাশ হাতেলিয়ান নীতি, লাশ হাতেলিয়ান নীতি, তারপরে হলো কি, তারপরে হলো যে লাশ হাতেলিয়ান নীতিটা দেখবা। তারপরে এক্সট্রা করে কি দেখবা বলতো ভাইয়া, ওই দিক থেকে ফ্যারাডের সূত্র, বিভব, জারণ বিজারণ, এগুলো একটু এক্সট্রা করে দেখবা। কেউ যদি এই টপিকগুলো ভালো মতো পড়ে, এই 15টা টপিক খুব ভালো মতো পড়ে অর্গানিক সহ, তার আর কিচ্ছু লাগবে না ভাই ইনশাল্লাহ, সে 20 থেকে 22 মার্ক কমন পেয়ে যাওয়া। তো সমাজের জন্য শুভকামনা রইলো, এগুলো ফলো করো। আর এগুলো যদি ভালো মতো গুছিয়ে পড়তে চাও, হ্যান্ড নোটটা কালেক্ট করো, এবং আমাদের সূত্রে পিডিএফ, আমাদের যে ক্লাস, যেই সূত্রে এই হ্যান্ড নোট দেখে যেগুলো বুঝবে না সেগুলো আমাদের ক্লাস ফলো করবা, তাহলেই হবে। সব কিছু এক জায়গায় গুছানো আছে ইনশাল্লাহ, মাত্র 150 টাকাতেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।